মিটিং হচ্ছে ঠিক কুমিল্লা জেলার মেঘনা উপজেলায়। আজকে ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলার একটি প্রোগ্রাম ছিল। বেশ কিছুদিন ধরেই মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের যে কর্মকর্তারা তারা জনগণের সাথে ভালো ব্যবহার করছে না, অব্যবস্থাপনা করছে। তার প্রতিবাদে স্বাস্থ্যসম্মত চিকিৎসার কথা বলার জন্য আজকে মেঘনা উপজেলার ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তাদের কার্যালয়ের সামনে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে পুলিশ এসে তাদের ব্যানার, আওয়ামী লীগের কায়দায় ব্যানার ছিনে নিয়ে গেছে, অনেকের উপর হামলা করার চেষ্টা করেছে। অথচ এই উপজেলায় গত 1 মাসে 5টি হত্যা করা হয়েছে, কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। গতকাল যুবলীগের মিছিল হয়েছে, কোনো একজনকে গ্রেপ্তার করা হয় নাই। ছাত্র অধিকার পরিষদ বিএনপি সরকার গণ অধিকারের সাথে সম্পৃক্ত একটা পাঠ হলো জনগণের কথা বলতে গিয়ে আজকে আমরা প্রশাসনের দূরত্বের শিকার হতে হচ্ছে। তাহলে আমরা কি ধরে নিব এখনও পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পাতা তারা রয়েছে? আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানাই, পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা বা সচিবালয় যেখানেই আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে তাদেরকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করতে হবে। এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিচারে যে অগ্রগতি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাধ্যমে গত 4 মাস ধরে কোনো অগ্রগতি জানতে পারি নাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যে রায় দিয়েছে সেই রায়কে মাথায় রেখে আগামীতে আরও বেশি রায় যেন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া হয়, খুনিদের বিরুদ্ধে দেওয়া হয়। তাহলেই বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ হবে, অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে। যখন বাংলাদেশের অস্থিতিশীলতা দেখা যায়, অর্থনৈতিক ভঙ্গুরতা দেখা যায়, তখন কিন্তু বিদেশি নাগরিক যারা আছে তারা কিন্তু বাংলাদেশকে বিনিয়োগ করার একটা উপযুক্ত পরিবেশ মনে করে না। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে সেই দাবি জানাচ্ছি। আরেকটি বিষয়, আমরা বেশ কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলাম। সেখানে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে 2026-27 অর্থ বছরে যে বাজেট থাকবে সেখানে আমরা শিক্ষা খাতে, শিক্ষা এবং গবেষণা খাতের জন্য জিডিপির 5% বাজেটের কথা আমরা বলেছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন শিক্ষা এবং গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করা হবে, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা হবে। এবং আমরা সরকারকে একটা ধন্যবাদ জানাই যে এই প্রস্তাবিত বাজেট সেখানে সৃজনশীল একটি বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে, যেখানে তরুণী যুবক যারা আছে, যারা সৃজনশীল কাজে উৎসাহিত হতে চায় তাদেরকে সরকার বাজেট প্রণোদনা দিবে। আগামী 11 জুন সরকার কর্তৃক যে প্রস্তাবিত বাজেট পেশ করা হবে তার পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র অধিকার পরিষদের বাজেট ভাবনা নিয়ে আমরা একটা বিস্তারিত প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।